প্রথমেই নমস্কার সবাইকে। আশা করি সবাই খুব ভালো আছেন। তো বিগত মে মাসে আমি ফেসবুকে পোস্ট করেছিলাম যে আমি শনি মহারাজকে নিয়ে কিছু কথা, মানে আমার অবজারভেশন আমি পোস্ট করব এবং আপনাদেরকে জানাবো যে এই পার্টিকুলার প্ল্যানেট আমাদের জীবনে ঠিক কী কী ইম্প্যাক্ট এবং আমাদের কেন এনাকে এত বেশি ভয় পাওয়ার কোনো কারণ নেই সেই ব্যাপারে। তো সেটা নিয়ে এতদিন আমি ভিডিও বানানো বা আপনাদের সামনে এসে বলাটার সুযোগ হয়ে ওঠেনি, কারণ নিজের কর্মব্যস্ততা এবং বাড়িতে কিছু আনঅ্যাভয়েডেবল সিচুয়েশনের জন্য আমি একেবারেই বুঝে উঠতে পারছিলাম না যে আমি কিভাবে পোস্ট করব, আমি লিখে পোস্ট করব নাকি ভিডিও করে বলবো। তো আমার খুব কাছের কিছু মানুষ আমাকে সাজেশন দিলেন যে আমার ভিডিও বানিয়ে বলাটাই বোধহয় সব থেকে সুবিধের, কারণ অনেকেই আছে যারা অত ধৈর্য নেই যে পোস্ট করলে তারা পড়ার সময়টা পাবেন। আসলে আমাদের কারোরই সেই ধৈর্যটা নেই যে আমরা এখন পোস্ট থেকে পড়ে কোনো জিনিস আর কি বুঝবো। তো আমার মনে হলো যে ভিডিওর থেকে ভালো কোনো মাধ্যম হয় না যেটা দিয়ে আমি সবাইকে জানাতে পারি যে স্যাটার্নের যে কোনো জিনিস। তো তাই একটু সাহসে ভর করেই ভিডিও বানাতে শুরু করছি। আর এটা আমার প্রথম ভিডিও, আমি এর আগে কখনো সোশ্যাল মিডিয়ায় এভাবে ভিডিও পোস্ট করিনি, তাই হয়তো কিছু ভুল ত্রুটি থাকতেই পারে। যদি থেকে থাকে তাহলে আপনারা নিজ অনুকূলে ক্ষমা করে দেবেন। আচ্ছা, এবার যেটা নিয়ে কথা বলবো বলে ঠিক করেছি সেটা নিয়ে কথা বলি। তো স্যাটার্ন নিয়ে কথা বলতে এসেছি। স্যাটার্ন নিয়ে যে মানুষের মধ্যে যে মিথটা তৈরি হয়েছে, যে ভয়টা তৈরি হয়েছে, সেটাকে হয়তো আমি একটা ভিডিওতে বা এইভাবে ভাঙাতে পারবো না, কিন্তু তারপরেও আমি চেষ্টা করব কিছু জিনিস অ্যাড্রেস করার যেগুলো খুব ইম্পর্ট্যান্ট এবং যেটা অ্যাটলিস্ট মানুষ ফলো করলে বুঝতে পারবেন যে কেন আমাদের এত বেশি ভয় পাওয়া উচিত নয় স্যাটার্নকে। তো প্রথমেই বলে রাখি, স্যাটার্ন যে প্ল্যানেট, প্রথমে তো প্ল্যানেটটাকে আমাদের বুঝতে হবে যে তার কাজটা কি আমাদের জীবনে। তো স্যাটার্ন হচ্ছে কর্মের দেবতা, ন্যায়ের দেবতা এবং আপনার অহংকার ধ্বংসের দেবতা। কেন অহংকার ধ্বংসের দেবতা বলছি তার কারণ হচ্ছে, ধরুন আপনি আপনার জীবনে এমন একটা জায়গায় পৌঁছেছেন, আপনার সাকসেস এমন একটা জায়গায় এসেছে যেখানে আসার পর আপনি অহংকার বোধ করছেন, আপনি আপনার নিজের জায়গাটা নিয়ে অনেক বেশি একটা প্রাইড ফিল করছেন, মানে আপনার মধ্যে সেই প্রাউড যে ব্যাপারটা সেটা ফিল হচ্ছে এবং তার জন্য আপনি অন্যকে ডিসরেসপেক্ট করছেন, আপনি অন্যকে মর্যাদা দিচ্ছেন না, আপনি আপনার থেকে লেবার ক্লাসের যে মানুষ আছে তাদের সাথে আপনি খারাপ ব্যবহার করছেন। তো স্যাটার্ন বা আমাদের শনি মহারাজ কিন্তু ন্যায়ের দেবতা এবং সে প্রত্যেকটা জিনিস তার কাছে হিসেব রাখছে যে এই যে আপনি যে ব্যবহারটা আজকে করছেন একটা মানুষের জন্য, আমরা যেটা বলি যে কর্মা উইল ফিনিশ ইট অফ, কর্মা যদি থেকে থাকে তাহলে সে কিন্তু দেখছে এবং সেই জিনিসটা নিয়ে সে কিন্তু পরে আপনাকে ঠিক তার সুদে আসলে হিসেব দেবে। সেটা কোন দেবতা দিয়ে থাকেন? সেটা আমাদের শনি মহারাজ দিয়ে থাকেন। এবং শনি মহারাজকে নিয়ে ভয় পাওয়ার থেকে আমি বলবো যে ওনাকে যদি বুঝে চলেন, উনি কি বোঝাতে চান আমাদের জীবনে, আমাদেরকে কিভাবে চালাতে চান, সেটা যদি আপনি বুঝতে পারেন তাহলে শনি মহারাজকে ভয় পাওয়ার মধ্যে কোনো যুক্তি নেই। এবার আসি অ্যাস্ট্রোলজিক্যাল ডিটেলসে, মানে অ্যাস্ট্রোলজিক্যাল ডিটেলসে এই কারণেই বলছি কারণ প্রত্যেকটা মানুষের জন্মছক আলাদা এবং প্রত্যেকটা মানুষের জন্মছকে প্রত্যেকটা গ্রহের অবস্থান আলাদা। তো প্রত্যেকটা গ্রহের যখন অবস্থান আলাদা হয় তখন তাদের ফলটাও আলাদাই আমরা পেয়ে থাকি আমাদের জীবনে। তাই সেই ক্ষেত্রে সেটা বোঝার জন্য আপনাদেরকে বুঝতে হবে যে কোন কোন ঘরে বসে কোন গ্রহ কি ফল দিচ্ছে সেটা জানাটা খুব দরকার। তো আজকে শনি মহারাজ যে ফলটা আপনাকে দেবেন যে ঘরে বসে, সেটা অন্যজনের ক্ষেত্রে সেম নয়।
তাই সেটা বোঝার জন্য আমাদেরকে দেখতে হবে যে শনি মহারাজ আমার ঠিক কোন গ্রহে কোন ঘরে বসে রয়েছে এবং উনি ঠিক কী রেজাল্ট দিচ্ছেন সেটা বুঝতে হবে। তাই ওনাকে প্রথমেই ভুল না বুঝে আগে দেখতে হবে যে উনি কোথায় বসে রয়েছেন এবং ঠিক উনি কি কি চাইছেন, সেই পার্টিকুলার ঘরে বসে উনি ঠিক কি বোঝাতে চাইছেন বা ওনার ইন্ডিকেশনটা কি সেটা আমাদেরকে বুঝতে হবে। এবার আমি যখন ক্লায়েন্টের চার্ট দেখি তখন আমি দেখেছি যে কারোর স্যাটার্ন খুব ভালো পজিশনে রয়েছে চার্টে, মানে শশযোগ তৈরি করে বসে রয়েছে, কিন্তু তারপরেও সেই মানুষটির জীবনে অনেক রকমের অবস্টাকলস, ডিলেমা এইসব। তো আমি তাকে জিজ্ঞাসা করি যে তার কোনো রকম কোনো অ্যাডিকশান আছে কিনা, কারণ অ্যাডিকশান এমন একটা জিনিস যেটা কিন্তু স্যাটার্নকে খারাপ করার জন্য যথেষ্ট। মানে আপনার চার্টে যদি স্যাটার্ন ভালো পজিশনেও থেকে থাকে, সে কিন্তু নেগেটিভলি ফল দেওয়া শুরু করবে যদি আপনি আপনার স্যাটার্নকে বুঝে না চলেন, তাকে মেনে না চলেন, পরিষ্কার কথা। তো সেই ক্ষেত্রে আপনাকে বুঝতে হবে যে আপনার চার্টে স্যাটার্নের পজিশন কী। আর স্যাটার্নকে ভয় পাওয়ার কোনো দরকার নেই। আমি আগেই বলেছিলাম যে আমার ভিডিওটাকে আমি বেশি লেন্দি করতে চাই না, তাই খুব সংক্ষেপে আমি স্যাটার্নের একটা জিনিসই বললাম যে স্যাটার্নকে যদি আপনি আপনার চার্টে ভালো রাখতে চান তাহলে তাকে আগে আপনাকে বুঝে নিতে হবে, আপনার চার্টটাকে আগে বুঝে নিতে হবে। সেইভাবে আপনার জীবনকে যদি আপনি চালাতে পারেন তাহলে ডেফিনেটলি স্যাটার্ন আপনার জন্য পজিটিভলি কাজ করা শুরু করবে।